আমরা ধর্মের নামে রাজনীতি করি, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি। দুটার তফাৎ রাত আর দিন, ঠিক না বাটে? যারা নির্বাচনের আগে ধর্মের নামে টুপি পরে, ধর্মের নামে মাথায় পট্টি বাঁধে, ধর্মের নামে যারা ওমরা করে, ওরাই হচ্ছে ধর্মের নামে রাজনীতি করে। অন্য কোন লোক, ধর্মীয় লোক কখনো ধর্মের নামে রাজনীতি করে না। বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। তাকে পয়জনের মাধ্যমে এই দুনিয়া থেকে শাহাদতের পেয়ালা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তার কোনো অপরাধ ছিল না। এরাই হচ্ছে নমরুদের উত্তরসূরি। এই আয়না ঘর যারা তৈরি করেছে, যেই জালিমরা এই আয়না ঘর তৈরি করেছিল, ওই জালিমদেরকে ওই আয়না ঘরের মধ্যে রেখে, স্টিল চেয়ারের মধ্যে রেখে তাদেরকেও সেই জায়গায় শক দেওয়া দরকার। বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিতে বললেন, হাবিব, আপনি মানুষদেরকে বলে দেন, তোমার রবের দয়ায় তোমরা যে কোরআন পেয়েছো, এই কোরআন পাওয়ার কারণে তোমরা আনন্দ প্রকাশ করো। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা আমরা জানি না। আমরা হচ্ছে মানুষ। আমরা কি? জোরে বলেন, আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সৃষ্টিজীব তৈরি করেছেন, যত সৃষ্টিজীব আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও বনি আদম, আমি তোমাদেরকে মানুষের মধ্যে নয়, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে তোমাদেরকে অর্থাৎ মানব মণ্ডলীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি সম্মানিত করে তৈরি করেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে যারা ঈমান আনবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যারা ঈমান আনয়ন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিচ্ছেন, ও মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা ঈমান আনয়ন করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত ঈমানদারদের চাইতে রাসূলুল্লাহর উম্মতদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছে। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা প্রার্থনা করেছেন, আল্লাহ পাক কোন নবীর দোয়া কবুল করেন নাই, একজন নবীর দোয়া কবুল করেছেন, তিনি হচ্ছেন হযরতে ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এজন্য আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কিন্তু এই মানুষগুলার কাজ আবার নিচে নামতে নামতে এমন নিচে চলে যায়, শয়তান দূরে গালে হাত দিয়া চিন্তা করে মানুষ এত নিচে নামলো কেমনে? আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে আমার দেশের প্রধান উপদেষ্টা সহ আয়না ঘর প্রদর্শন করতে গিয়েছে। আয়না ঘর যেভাবে ইতিপূর্বে ফ্যাসিস্ট যেভাবে আয়না ঘর তৈরি করেছিল, সেটা পূর্ববর্তী যুগের জাহিলিয়াতকেও হার মানিয়েছিল। মানুষকে ভাবে কেউ রাখতে পারে না, মানুষকে ভাবে কেউ রাখতে পারে না। মুরগির খোপের মতো খোপ, ছোট ছোট খোপ,
আপনারা দেখছেন, ভিডিও দেখছেন আপনারা। প্রিয় ভাই সব, এই আয়না ঘর যারা তৈরি করেছে, যেই জালিমরা এই আয়না ঘর তৈরি করেছিল, ওই জালিমদেরকে ওই আয়না ঘরের মধ্যে রেখে, স্টিল চেয়ারের মধ্যে রেখে তাদেরকেও সেই জায়গায় শক দেওয়া দরকার। ওরা মানুষ না, ওরা কি না? আল্লাহ পাক বলছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আচ্ছা বলেন তো, মানুষ সুন্দর না আকাশের চাঁদ সুন্দর? কথা কয় কে সুন্দর? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ঘোষণা কার? ওই যে তাফসীরের মধ্যে একটি ঘটনা এসেছে, একজন বাদশাহ রানী ছাদের উপর পায়চারি করছিল, আর দেখলো আকাশের চাঁদ উঠেছে। সে একবার চাঁদের দিকে তাকায়, তার স্ত্রীর দিকে একবার তাকায়, দেখতে দেখতে এক পর্যায়ে বলে ফেললো, ওগো স্ত্রী, ওগো রানী, তুমি যদি ওই চাঁদের চাইতে যদি সুন্দর না হও, তোমাকে একেবারে 3 তালাক দিয়ে দিলাম। বাদশা ছিল ধর্মভীরু, চিন্তা করলো, আরে আমার বউ তো এখন তালাক হয়ে গেছে, কি করা যায়? এই সমাধানের জন্য দেশের যত আলেম ওলামা আছে সকল মানুষদেরকে ডাকা হলো। আলেম ওলামা ডেকে সবাই অস্থির, কি জবাব দেবে, কি জবাব দেবে? জবাব তো আর দিতে পারে না। রাস্তা দিয়ে একজন ছোট্ট বালক কিশোর যাচ্ছিল, সে বলল, এর জবাব আমি দিতে পারবো। সঙ্গে সঙ্গে তার উস্তাদরা বলল, যেই জায়গায় উস্তাদরা ফেল হয়ে যায় সেই জায়গায় ছাত্র কেমনে সমাধা দেবে? সে বলল, আমি সমাধা দিতে পারবো। সমাধা তো কোরআনুল কারীমের মধ্যেই আছে। মানব জীবনের যত সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের সংবিধানের নাম কি? বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে কত বছর? কত কত কয় না? 54 চলছে। 54 কি? 54 বছরে চলছে। এই 54 বছরে যে সংবিধান 72 সালে তৈরি হয়েছে, এ সংবিধান ঠিক আছে না পরিবর্তন হয়েছে? কয়বার? 15 বার। কতবার? কথা বলতে বলেন, কতবার? একটা সংবিধান পরিবর্তন হয় নাই। আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহ পাক দিয়েছেন, সেই সংবিধানের নাম কি? সবাই বলেন, সেই সংবিধানের নাম কি? আমরা যেটা পরিবর্তন হয় নাই, সেই সংবিধান আমরা আমার দেশে চলুক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। যে সংবিধান পরিবর্তন হয় নাই, আমরা সে সংবিধানই চাই। আমরা সে সংবিধানই কি? আমরা সে সংবিধান চাই। আচ্ছা, কোরআনের সমস্যার সমাধান নাই কি বলেন? কোরআনের মধ্যে নাই কি? নাই ছাড়া সব আছে। আছে না নাই? নখ কিভাবে, হাতের নখ কিভাবে কাটতে হবে সেটাও আছে না নাই? রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সেটাও আছে না নাই? পরিবারে হট্টগোল লাগলে সমাধান করতে হবে সেটাও আছে না নাই? হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পরিবারের সমস্যা হলো, লোকটি বিয়ে করছে, বিয়ের বয়স 6 মাস। বিয়ের বয়স 6 মাস, 6 মাসের মধ্যে বাচ্চা হয়ে গেছে। এখন বলেন তো, বাচ্চা হালাল না হারাম? সঙ্গে সঙ্গে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সঙ্গে সঙ্গে ওই সাহাবী চলে গেছে, যে বিচার দায়ের করছে যে দেখেন, আমি বিয়ে করলাম, আমার বিয়ের বয়স মাত্র 6 মাস, এ 6 মাসেই আমার স্ত্রী বাচ্চা প্রসব করেছে, এখন এই বাচ্চা তো আমার না। সঙ্গে সঙ্গে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তাহলে বিচার কার্য করতে হবে। মনে রাখতে হবে, বিবাহিত অবস্থায় কেউ যদি জিনা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। হুকুম কার? অবিবাহিত যদি হয় তাকে দৌড়া প্রেরণ করতে হবে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিচার কার্য করা হবে, কিন্তু ইসলামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সার্বজনীন করে দিয়েছেন কে? জোরে বলেন, সার্বজনীন করে দিয়েছেন কে?
হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন বিচার কার্য করতে হবে। বিচার কার্যের জন্য রজবের রায়টা তাকে দিয়ে দেওয়া হলো। রজবের রায় দিয়ে দেওয়া হলো, কিন্তু বলল সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পর এই সন্তান যখন পৃথিবীর বুকে আসবে, সন্তান যখন নিজে নিজে খেতে পারবে, এরপরে ওই মাকে সেই বিধান কার্যকর করতে হবে। সেই বিধান কার্যকর করার জন্য বয়স যখন হয়ে গেল, লোকটি চলে যাচ্ছে, দেখা হয়ে গেল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার সঙ্গে? হযরত আলীর পরিচয় কি বলেন? জানে না মনে হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এক নাম্বার পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন বালকদের মধ্যে, ছোটদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন। তার নাম কি? কথা কয় না। তার নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এবং দ্বিতীয় হচ্ছে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা। তিন নাম্বার পরিচয় হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ইসলামের চারজন খলিফা ছিল। চারজন খলিফার চতুর্থ নাম্বার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন খলিফা হন নাই, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন। তার সঙ্গে দেখা হলো, লোকটিকে জিজ্ঞেস করলে তুমি চিন্তিত অবস্থায় কেন? তোমার অবস্থাটা কি? কি চিন্তা ভাবনা করছো? লোকটির সঙ্গে সঙ্গে বলল, হযরত আলী তুমি শোনো, আমি বিয়ে করেছি, বিয়ের 6 মাসে আমার বাচ্চা, আমার স্ত্রীর বাচ্চা হয়ে গেছে, বাচ্চা তো আমার না। ওসমান ইবনে আফফানের কাছে গিয়েছিলাম, তিনি বিচার ফায়সালা করে দিয়েছেন, বিচার ফায়সালা হবে, বিচার কার্যকর হবে, সময় দিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন এই বিচারের রিভিউ, এই বিচারের আপিল করব আমি। সঙ্গে সঙ্গে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। সেখানে গিয়ে বললেন আমিরুল মুমিনিন যেই বিচার করেছেন বিচারটা ঠিক হয় নাই, বিচারটা পরিপূর্ণ হয় নাই। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আলী তুমি চিন্তা ভাবনা করে কথা বলো, তুমি কি বলছো, তুমি কি চিন্তা করেছো? এই বিচার সঠিক হয় নাই কেন? তুমি যখন রিভিউ করবা, তুমি যখন আপিল করতে এসেছো, এই বিচারের শুনানি কুরআন সুন্নাহ ছাড়া হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার আরেকটা পরিচয় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর, আর ওই জ্ঞানের শহরের দরজা হচ্ছে হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি পড়া শুরু করে দিলেন। বিচার শুনানি শুরু হয়ে গেল, তিনি পড়া শুরু করে দিলেন হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তান তার মার গর্ভে এবং দুধ পান উভয় মিলেই অবস্থান করবে, উভয় মিলে দুধ পান গর্ভে অবস্থান, দুইটা মিলে সন্তানের মেয়াদ হচ্ছে 30 মাস। কয় মাস? কতক্ষণা কয় মাস? গর্ভে ধারণ আর কি দুধ পান, এই মিলায় কয় মাস? 30 মাস। এখনো তো বিচার ফায়সালা হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন বিচার ফায়সালা তো এখনো, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বিচার ফায়সালা কিন্তু এখনো হয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন মা তার সন্তানকে দুধ পান করাবে 2 বছর, 2 বছর থেকে 30 মাস থেকে যদি 24 মাস বাদ দেওয়া হয়, যদি 2 বছর যদি বাদ দেওয়া হয়, থাকে কয় মাস? কথা মনে হয় বুঝেন নাই। থাকে কয় মাস? এবার আপনারা বলেন সন্তান বৈধ না অবৈধ? কথা এখন আপনারা বুঝেন নাই। 2 বছর দুধ পান করাবে, বাকি থাকে কয় মাস? তাহলে পেটে ধারণ আর হচ্ছে দুগ্ধ পান করানো সর্বনিম্ন সময় হচ্ছে 6 মাস। পেটে ধারণের সর্বনিম্ন সময় কয় মাস? 6 মাস। এবার বলেন বাচ্চা বৈধ না অবৈধ? বৈধ। বৈধ বাচ্চা কি? তাহলে এবার আমি আপনাদের মাথার মধ্যে যেটা ঢোকানোর চিন্তা ভাবনা করছি, পরিবারের সমস্যা হলো
দুনিয়ার কোন আদালত, দুনিয়ার কোন হাইকোর্ট, দুনিয়ার কোন সুপ্রিম কোর্ট, দুনিয়ার কোন সাধারণ কোন বিচার ব্যবস্থা ফয়সালা দিতে পারে নাই। ফয়সালা দিয়েছেন কে? তাহলে পরিবারের সমস্যা হলে সমাধান কোরআন দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য কোরআন সব জায়গায় সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? আমার দেশের রাজনীতিবিদরা বলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বলে কি বলে না? কথা কেন বলে কি বলে না? কি বলেন, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? কি বলেন, আছে না নাই? আমাকে এক মাহফিলে এক রাজনীতিবিদ প্রশ্ন করলো, আপনারা বলেন কোরআনে রাজনীতি না, রাজনীতি আছে, আমরা দেখি কোরআনে রাজনীতি নাই। আমি তাকে বললাম, আপনার নেতাকে বলেন, আপনার নেতাকে বলেন কোরআনের সঙ্গে সম্পর্ক করতে। কোরআনের সঙ্গে সম্পর্ক করলেই নেতা কোরআনে রাজনীতি আছে কিনা পাবে। যে নেতার কোরআনের সঙ্গে সম্পর্ক নাই, হাদিসের সঙ্গে সম্পর্ক নাই, ওই নেতা কিয়ামত পর্যন্ত কোরআনে রাজনীতি খুঁজে পাবে না। আমি তার প্রশ্নের জবাবে বলেছি, সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ তাআলা রাজনীতি ঢুকায় দিয়েছেন। কোন সূরা? সূরা ফাতিহার আয়াত কয়টা? এই 7টা যে আয়াত, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। 7টা যে আয়াত আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষের হাতে দেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই সূরা ফাতিহার যে 7টা আয়াত নিজে নির্ধারণ করে দিয়েছেন। কে নির্ধারণ করে দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট সূরা দান করেছি, যেটা ঘুরে ঘুরে পড়তে হয়, যেটা না পড়লে নামাজ সম্পূর্ণ হয় না। সেটার নাম কি? কোন সূরা? সূরা ফাতিহা যদি ঘুরে ঘুরে পড়া হয়, প্রত্যেক রাকাতে পড়তে হয় কি হয় না? যদি না পড়া হয়, তাহলে সূরা ফাতিহা যদি না পড়া হয়, তাহলে নামাজ কি পরিপূর্ণ হবে? মনে রাখতে হবে, এই সূরা ফাতিহা কিন্তু 2টা হুকুম আছে। একটা হচ্ছে ওয়াজিব হুকুম আর একটা ফরজ হুকুম। মাথা একটু ঢোকাতে হবে, মনে রাখতে হবে বিসমিল্লাহর বা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই সবটাই কোরআন না অকোরআন? কথা কেন কোরআন না কোরআন? কেউ যদি মনের ভুলে সূরা ফাতিহা পড়ে আল্লাহু আকবার বলে যদি রুকুতে চলে যায়, সূরা ফাতিহা পড়ে আল্লাহু আকবার করে রুকুতে চলে যায়, ওই লোকটি যদি সিজদায় সাহু দেয়, তাহলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। কারণ সূরা ফাতিহা পড়া এবং এর মধ্যে ওয়াজিব এবং ফরজের হুকুম রয়েছে। কেরাত পড়া যেমন ফরজ, কেরাত পড়া কি? এই জন্য সূরা ফাতিহা 2টা হুকুম রয়েছে, আপনি সূরা মিলানেন না, এই জন্য ওয়াজিব লঙ্ঘন হয়ে গেল। কেরাত পড়া হয়েছে কিন্তু সূরা মিলান নাই, ওয়াজিব লঙ্ঘন হয়েছে। সিজদায় সাহু দিবেন, নামাজ সম্পূর্ণ হয়ে যাবে, তবে ইচ্ছা করে এই কাজ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা, আমার এলাকার মধ্যে যদি কোনো নেতা আসে, কি লেখা হয়? ফেস্টুনে ফেস্টুনে কি লেখা হয় বলেন? কথা কয় না, বুঝেন নাই মনে হয়। মনে করেন আপনার এলাকায় এমপি আসলো কিংবা একজন মন্ত্রী আসলো, কি লেখা থাকে ফেস্টুনে? আপনি দেশের জননায়ক, কথা কয় না, লেখা থাকে না? গরিবের আপনি বাপ মা, কেউ না খায় মরবেন না, রাস্তাঘাট সোনা দিয়া বানায় দেব। হ্যাঁ, কি নতুন নতুন ওয়াদা, কথা কয় না, আছে না নাই? ওয়াদা আছে না নাই? সোনা দিয়া রাস্তা বানায় দেব, মুটকির মতো রসগোল্লা বানায় দেব, গরুর গাড়ি চাকার মতো জিলাপি বানায় দিব, খাইতে গিয়া চিত হয়ে পড়ে থাকবেন। নতুন নতুন ওয়াদা আছে না নাই? ওয়াদার মৌসুম আসতেছে সামনে, কি বলেন, আসতেছে কিনা? বাংলার জনগণ, শাহজাদপুরের জনগণকে বলে যেতে চাই, আর ধোকায় পড়া যাবে না। কথা কয় না, আর ধোকায়, আর ধোকায় 2 সাফের একই বিষ। 2 সাফের কি? বাকি টুক্কা বললাম, 2 সাফের কি? আর ধোকায় পড়বেন? কথা বলেন, ধোকায় পড়বেন? আমরা বলতেছিলাম কি, সূরা ফাতিহা কি আছে? রাজনীতি আছে। বলেন, সূরা ফাতিহা কি আছে?
তাহলে আমরা ফেস্টুনে ফেস্টুনে দেখি প্রশংসা লেখা থাকে, নেতার প্রশংসা লেখা থাকে। আমরা যখন সূরা ফাতিহা পড়ি কার প্রশংসা লেখা থাকে? জোরে বলেন, কার প্রশংসা? পরের নামাংশে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? জোরে বলেন, কার জন্য? তারপরে তার পরিচয় আসলো আর রহমানের রহিম। তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। রহমান বলা হয় রহমানুদ দুনিয়া ওয়াল আখিরা, যিনি দুনিয়ায় রহমান আখিরাতেও রহমান। দুনিয়ায় রহমান কেমন? ওই সূর্য তৈরি করেছেন কে? ওই আকাশের চাঁদ তৈরি করেছেন কে? ওই আকাশের চাঁদ কি শুধু মুসলমানদেরকে আলো দেয় না সকলকে আলো দেয়? তার মানে তিনি কি রহমান? তিনি হচ্ছেন রহমান। আর রহিম হচ্ছে কিয়ামতের দিবসে হয়ে যাবে, যেদিন সকল মানুষ একত্র থাকবে, আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও মুজরিমরা, ও অপরাধীরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও। একসাথে থাকতে চাইলেও একসাথে কেউ থাকতে পারবে না। তার পরিচয় দেওয়া হচ্ছে। এরপরে বলা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হচ্ছেন কিয়ামত দিবসের মালিক কে? জোরে বলেন, কিয়ামত দিবসের মালিক কে? এতক্ষণ আগে শুধু আমার রবের পরিচয় দেওয়া হলো, যিনি হচ্ছেন রাজাধিরাজ। এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আমি আপনার মালিক কে? সকল কিছুর মালিক কে? তার পরিচয় দেওয়া হলো। এবার আমরা তার কাছে বলতেছি আমরা কার কর্মী? আমরা আমাদের পরিচয় দিচ্ছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তার মানে নির্বাচনের আগে এমপি যখন আসে, মন্ত্রী যখন আসে, আমরা তখন বলি আমাদের ভুল বুঝবেন না, আমরা আপনার দলের হয়ে কাজ করেছি, আপনার দলের কর্মী হয়ে কাজ করেছি, অন্য কোনো দলের কর্মী হয়ে কাজ করি নাই, এবং সাহায্য আপনার কাছে চাইতেছি। রাজনীতি খুঁজে পাওয়া যাচ্ছে? আমরা আমাদের পরিচয় দিয়ে দিলাম আমরা কার গোলাম। ভাইরা, পিছনের ভাই একটু জোরে বলেন তো, আমরা কার গোলাম? সবাই বলেন আমরা কার গোলাম? দুহাত আকাশের দিকে উঠায় বলেন আমরা কার গোলাম? আমরা সাহায্য চাই কার কাছে? হাত নামাও। এরপরে আমরা বলতেছি যে আমাদের চাওয়াটা কি? আমরা আল্লাহর দরবারে চাচ্ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার রব আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে আপনি চালান। এরপরে আমরা বলতেছি নিয়ামত প্রাপ্ত যারা ছিল তাদের পথে চালান। আর এরপরে আমরা বলতেছি যাদেরকে নিয়ামত প্রাপ্ত না, যারা মাগদুব হয়েছে, আমরা তাদের পথে চলতে চাই না। তার মানে সূরা ফাতিহার মধ্যে রাজনীতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা এই জায়গায় যারাই উপস্থিত হয়েছি আমার ভাইরা, সকলেই বলেন তো আমাদের সমাজের মধ্যে বেনামাজি দূর হোক, এটা আমরা চাই কি চাই না? সমাজে সবাই নামাজি হোক চাই কি চাই না? সমাজ থেকে দুর্নীতি দূর হোক চাই কি চাই না? সমাজে সবাই খাবে, কেউ খাবে না, এটা হবে না, এটা আমরা চাই কি চাই না? সকলেই ভাই ভাই হয়ে থাকতে চাই, এটা চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ পাক বলেন আমার যেই গোলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায়, আমার ওই গোলামের সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আমার ওই গোলাম রাষ্ট্রের মধ্যে নামাজকে জারি করে দেবে। তার মানে হচ্ছে যদি আমরা সমাজেও নামাজি, সকলকে প্রাপ্তবয়স্ক মুসলমান সকলেই নামাজি হোক, ওই নামাজি রাষ্ট্রপ্রধান যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত ওই সমাজে প্রত্যেকে নামাজি হবে না। ঘোষণা কার? আমি কি বানায় বলতেছি কথাগুলা?
কোরআনে আছে না নাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুল আম্বিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত বনি ইসরায়েলের মধ্যে নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবী প্রত্যেক সমাজের প্রত্যেক গোত্রের তার এলাকায় তারাই সমাজ প্রধান ছিল, তারাই সমাজের নেতৃত্ব দিয়েছে, অন্য কোনো বাদে লোক নেতৃত্ব দেয় নাই। এই জন্য প্রত্যেক নবীকে আল্লাহ পাক এই পৃথিবী প্রেরণ করেছেন শুধু রাজনীতি করার জন্য, শুধু রাজনীতি করার জন্য, শুধু রাজনীতি করার জন্য, অন্য কোনো করার জন্য নবীদেরকে আল্লাহ প্রেরণ করেন নাই। বলেন না সুবহানাল্লাহ। রাজনীতি আছে না নাই? আর আমাদের জন্মই তো হয়েছে রাজনীতি করার জন্য। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করলেন, ওই সময় আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম ওয়া ইয ক্বালা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ও আদম সন্তান, তোমাদের বাবাকে তৈরি করা হয়েছে এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য, আমাদের বাবাকে তৈরি করা হয়েছে এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য, সন্তানদেরকে তৈরি করা হয়েছে এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য। এই পৃথিবীর নেতৃত্ব কোনো দুরাচার, কোনো পাপাচার, কোনো নমরুদি বেগমের হাতে নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ পাক দেন নাই। আমার কথা কি আপনারা বুঝতেছেন? প্রিয় ভাই সব, এই জন্য কোরআন এবং সুন্নাহ, নামাজ যেমন হুকুম দিয়েছেন কে? কথা বলে, নামাজের হুকুম দিয়েছেন কে? তাহলে রাজনীতি করার কথাও তিনি বলেছেন। আপনি এক কথা মানবেন আর এক কথা মানবেন না, এর নাম মুসলমান না। আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের এক অংশ মানবা আর এক অংশ মানবা না, এর নাম মুমিন না, এর নাম মুমিন না, এর নাম হচ্ছে মুনাফিক। এর নাম কি? এর নাম হচ্ছে মুনাফিক, এর নাম মুমিন না, এর নাম মুমিন না। মনে রাখতে হবে, জাহান্নামের যতগুলা স্তর আছে, যেই জায়গা থেকে জাহান্নাম পর্যন্ত মুক্তি পেতে চায়, যারা কোরআনের বিধানকে অস্বীকার করবে, আল্লাহ পাক যারা মুনাফিক হবে তাদের স্থান তার চাইতে নিকৃষ্ট জায়গায় করে দেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের কোরআনের সঙ্গে সম্পর্ক করা দরকার, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ পাক বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ মানুষদেরকে ডেকে বলছেন, ও মানুষরা, তোমরা কি চিন্তা করেছো? তোমরা কি চিন্তা করেছো যে আল্লাহ আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? পরীক্ষা না করতে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? কি বলেন, ছেড়ে দেওয়া হবে? পরীক্ষা আছে না নাই? সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ পাক নিয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, এদের পরীক্ষা সবচাইতে বেশি নিয়েছেন। তারপরে তাদের যারা স্তর, তারপরে তারা, তারপরে যারা আছে তাদের সবচাইতে বেশি পরীক্ষা নিয়েছেন। আল্লাহ পরীক্ষা ছাড়া কিছুই দেবেন? কথা বলেন, পরীক্ষা ছাড়া কিছুই দেবেন? আমাদেরকে পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? অন্যত্র আল্লাহ পাক বলছেন পরীক্ষার সুরত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে এমনি এমনি জান্নাতে প্রবেশ করা হবে? কিন্তু তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যেই পরীক্ষা দিতে হয়েছে, সেই পরীক্ষা না দিয়ে তোমরা এমনি এমনি জান্নাতে যাবে। মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা,
তাদেরকে অভাব অনটন দারিদ্রতা স্পর্শ করেছিল, ভূমিকম্প স্পর্শ করেছিল, এগুলা ছাড়াই তোমরা জান্নাতে যাবে, এটা তোমার চিন্তা করেছে, এটা বোকামি ছাড়া আর কিছু না। ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি একদিন শাকাউনা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবার ছায়া আরাম ফরমাচ্ছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মারকে মারতে মারতে শেষ করে ফেললো। কেমন মারা? আম্মারকে মারলো। আম্মারের পরিবারে সুমাইয়া শহীদ হয়ে গেছে, তার সন্তানরা বাড়ির ভিতর থেকে বের হয়েছে, আবু জেহেলের গোষ্ঠীরা তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলতে পারেন নাই, বাহিরে বের হয়েছেন, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে, কিচ্ছু তিনি বলতে পারলেন না। তিনি বের হয়ে শুধু বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও আলা আম্মারিন কামা কুনতি আলা ইব্রাহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের দিকে তাকায় বললেন, আগুন, তুমি যেইভাবে হযরতে ইব্রাহিমের আগুনকে স্তব্ধ করে দিয়েছিলা, ওইভাবে করে আমার আম্মারের শরীরের আগুনকে নিভায়া দাও। সঙ্গে সঙ্গে আগুন নিভে গেল। ইসলাম এই পর্যন্ত এমনে এমনে আসে নাই, এমনে এমনে আসে নাই। সাহাবীদের জীবনের রক্ত গিয়েছে, 24-এর আন্দোলনের ছাত্ররা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই জন্যই আজকে বাংলার জমিনে বিভিন্ন জায়গায় আজকে তাফসিরের আয়োজন হচ্ছে। যদি এই ত্যাগ দীক্ষা না হতো তাহলে এটা হতো না। প্রিয় ভাই, সব স্বৈরাচাররা সর্বযুগে সর্বসময় যারা ইমানদার ছিল তাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কালেমার দাওয়াত দিতেছিলেন, বাড়ি থেকে বিরোধিতা শুরু, পিতাই বিরোধিতা শুরু করে দিয়েছে। নমরুদের কানে চলে গেল, ইব্রাহিম নামে একজন যুবক আছে, আপনার ধর্ম কর্ম সবটাই তো নষ্ট করে দিচ্ছে, সবটাই শেষ করে দিতেছে, আপনি একটা কিছু করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, নমরুদ জিজ্ঞাসা করলো যে ইব্রাহিম, তুমি কার পরিচয় দাও, তুমি কার দিকে আহ্বান করো, আমার কাছে একটু বলো, তুমি যার দিকে আহ্বান করো তার একটু পরিচয় বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমি আমার রব, যিনি আমাকে জীবন দেন, যিনি আমাকে মৃত্যু দেন, আমি তার দিকে আহ্বান করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যিনি আমাকে জীবন দেন, তিনি আমাকে মৃত্যু দেন। নমরুদ সঙ্গে সঙ্গে বলল, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই। সঙ্গে সঙ্গে জেলখানা থেকে দুজন আসামিকে ধরে আনা হলো, যে একজন দুদিন পরেই ছাড়া পেয়ে যাবে, তাকে আনা হলো, তাকে কতল করা হলো। আর যে ফাঁসি যে যাবে, যার জীবন শেষ হয়ে যাবে, তাকে বলল একে ছেড়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝালো নমরুদ, আমিও জীবন দেই, আমিও মৃত্যু দেই, নিরপরাধ একজনকে ধরে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আর একজন অপরাধীকে মাফ করে দিলাম। বাংলার জমিনে ইতিপূর্বে এই ঘটনা ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? বাংলাদেশের তাফসিরের উপকার নাম কি? কথা কয় না, নামই জানে না। বলেন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন। বলেন, বাংলাদেশের তাফসিরের উপকার কে? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কি অপরাধ ছিল বলেন? কথা কয় না, কোনো অপরাধ ছিল? যারা বলতেছেন না তারা মনে হয় জানেন যে অপরাধ ছিল। বলেন,
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কোনো অপরাধ ছিল? কোনো অপরাধ ছিল না। তাকে পয়জনের মাধ্যমে এই দুনিয়া থেকে শাহাদতের পেয়ালা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তার কোনো অপরাধ ছিল না। এরাই হচ্ছে নমরুদের উত্তরসূরি। তার কোনো অপরাধ ছিল না। নমরুদ বলল যে আমরাও জীবন দিয়ে আমরাও মৃত্যু দেই। আমাদের দেশে আইন আছে, নিজের দলের লোক শত খুনের কারিগর সর্বশেষ ফাঁসির অর্ডার হয়, শেষ সুযোগ থাকে রাষ্ট্রপতির কাছে মাপ চাও। রাষ্ট্রপতির কাছে মাপ চাইলেই রাষ্ট্রপতি নিজের দলের বলে মাফ করে দেয়। প্রিয় ভাই সব, নমরুদ ওই একই কথা বলল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, এত গবর গণেশ, মাথার মধ্যে তো কিছু নাই, আপারিষ্টর সব শেষ হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। ঘোষণাকার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, নমরুদ তুমি দাবি করছো তুমি জীবন দাও, তুমি মৃত্যু দাও। প্রতিদিন পূব আকাশ থেকে আমার রব সূর্য উদিত করে, পশ্চিম আকাশে অস্তমিত যায়। তুমি যদি খোদাই দাবি করে থাকো, পূব আকাশ থেকে সূর্য উদিত করে দেখাও। এই প্রশ্ন যখন নমরুদকে করা হয়েছে, নমরুদ সঙ্গে সঙ্গে হতভম্ব হয়ে গিয়েছে। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে নবী আলাইহিস সালামের পরীক্ষা নিয়েছেন। পরীক্ষায় তারা পাশ করে গিয়েছে। সন্তান দিয়ে পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করছেন কি করেন নাই? স্ত্রী দিয়ে পরীক্ষা নিয়েছেন, আল্লাহ পাক তাকে সেখানে পাশ করিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালাম, তার সময় পরীক্ষা এসেছে। মুসা আলাইহিস সালামকে তো এই দুনিয়ায় ফেরাউন আসতে দেবে না। এর জন্য ৮০,০০০ পুত্র সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আজকে আমার দেশের ফ্যাসিস্ট, আমার দেশের স্বৈরাচাররা নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শত শত মায়ের বুককে তারা খালি করে দিয়েছে। নমরুদ মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না। হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে এসেছেন কে? কথা কয় না, কে নিয়ে এসেছেন? আল্লাহ পাক নিয়ে এসেছেন। শুধু কি নিয়েই এসেছেন? আল্লাহ পাক যেটা মানুষের দ্বারা অসম্ভব, আল্লাহ সেটা করিয়ে দেখিয়েছেন। দেখেন না ২৪-এর আন্দোলন যেটা হলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কেউ কি চিন্তা করেছিল এই ছাত্ররা এই কাজ করতে পারবে? কথা কয় না, পারবে? বাংলাদেশের মুহাক্কিক আলেমরা এই ছাত্রদেরকে আবাবিল বলে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি বলে সম্বোধন করছেন? আবাবিল বলে সম্বোধন করছেন। কেউ চিন্তাই করতে পারে নাই, কল্পনাও করতে পারেন নাই। দেখেন না, এক বক্তব্যে ক্ষমতা শেষ, ঠিক না? ঠিক বললো, রাজাকারের বাচ্চারা তোমরা চাকরি করবা, আর মুক্তিযোদ্ধার সন্তানরা নাতিপুতিরা তারা অংশী পাবে না, অধিকার পাবে না, এটা হতে পারে না। রাজাকারের বাচ্চারা কিচ্ছু দেওয়া হবে না। যেই বলেছে গোটা দেশে স্লোগান হয়েছে, তুমি কে আমি কে। কথা কয় না, তুমি কে আমি কে। যে নামটা ছিল আতঙ্কের, সেই আতঙ্কের নাম দিয়াই আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে বেইজ্জত করে বিদায় করে দিয়েছে। প্রিয় ভাই সব, নমরুদ ফেরাউন সেও চিন্তা করেছিল যে বিদায় হবে, কিন্তু বিদায় আল্লাহ পাক তাকেই করে দিয়েছে। যারা এই দুনিয়ার বুকে নমরুদের মতো হতে চায়, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এক বক্তব্য গেল ক্ষমতা। দ্বিতীয় আর একটা বক্তব্য দিয়েছে, যেটা তার দলের নেতা নেত্রীরা কেবলা মনে করত, কেবলাও ছাত্ররা শেষ করে দিছে। দিয়েছে কি দেয় নাই? কথা কানা দিয়েছে কি দেয় নাই?
কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের যতগুলা ঘর ছিল, যতগুলা জায়গা ছিল, প্রত্যেকটা ঘরের নিচেই এক একটা টর্চার সেল আর এক একটা আয়না ঘর প্রত্যেকটা জায়গায় তারা তৈরি করেছিল মানুষের আতঙ্কের জন্য। নমরুদের ঘরের মধ্যে সেবিকা ছিল, তার মেয়ের সেবিকা ছিল। মেয়ের সেবিকা ইসলাম গ্রহণ করেছে। মানুষ যেখানেই যাক না কেন, মাঠে যাক, ঘাটে যাক, পানি খাক, ওষুধ খাক, বিসমিল্লাহ বলে খায় কি খায় না? করে বলেন, খায় কি খায় না? ফেরাউনের ঘরের মধ্যে তার কন্যার সেবিকা, তার মাথা আশ্রাত ছিল, তার হাত থেকে চিরুনি পড়ে গেছে। সে বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উঠে নিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যা বলল, তুমি এটা কার কথা বললা? এটা তো আমার বাবার কথা না। রহমানকে? মান হুয়ার রহমান? রহমানকে? রহমানের পরিচয় কি? এ কথা যখন বলল, সঙ্গে সঙ্গে ঈমান দীপ্ত কণ্ঠে ফেরাউনের কন্যার সেবিকা বলে দিল, রহমান হচ্ছে তিনি, যিনি আমাকে, তোমাকে, তোমার বাবাকে, এই সমস্ত মানুষকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন রহমান। এটা কি বলা সহজ ছিল? কথা বলেন, সহজ ছিল? এই সময় সহজ ছিল না। সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যা বাবার কাছে গিয়ে নালিশ করল, বাবা গো, আমাকে যে সেবিকা আপনি দিয়েছেন, এই সেবিকা বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। সঙ্গে সঙ্গে ধরে আনা হলো। বলল, হয় তোমার রহমানকে ছাড়ো, আর না হয় মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে যাও। কন্যার সেবিকাকে যে এই কথা যখন বলল, সেই জায়গায় সে বলল, আমার রব, আপনার রব যিনি, তিনি হচ্ছেন রহমান। সঙ্গে সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা ছিল, যারা প্রশাসনে ছিল, তাদেরকে নিয়ে আসা হলো। ডেগের মধ্যে তেল জাল দেওয়া হলো। তেল টকবক টকবক করে ফুটে উঠতেছিল, তেল টকবক করে ফুটে উঠতেছিল। তার 3টা সন্তান ছিল, একটা সন্তানকে সেই তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। সন্তান সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ফেরাউন বলছে, আজ তুমি চিন্তা করো, তোমার আরো 2টা সন্তান আছে, এই 2টা সন্তানও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, তুমি এখন ওই রহমানকে ত্যাগ করো। তখনও সে বলল, আমি আমার রহমানকে ত্যাগ করতে পারবো না। দ্বিতীয় সন্তানকে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে বিদায় হয়ে চলে গেল। একটা সন্তান তার স্তন পান করতেছিল, তার দুধ পান করতেছিল, সেটাকে তিনি ছাড়তে অনেক কষ্ট হলো। তিনি চিন্তা ভাবনা করলেন, এটাকে আমি ছাড়বো না। জোর করে তার কাছ থেকে নিয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওই সন্তানের জবান খুলে দিলেন, আর মাকে বললেন, ও মা, তুমি যেইটার উপর ইস্তেকামাত রয়েছো, তুমি যেইটার উপর রয়েছো, তুমি ওইটার উপর থাকো। তুমি সৎ পথে আছো, তুমি সঠিক পথে আছো। ছোট্ট বাচ্চা, কথা বলার বয়স হয় নাই, সেই বাচ্চার মুখ থেকে যখন এই কথা মা শ্রবণ করতে পেরেছে, সঙ্গে সঙ্গে মা আর ঈমান থেকে আরো দূরে সরে যায়। ঈমানে অটল অবিচল ছিল। নমরুদ এইভাবে করে তার বিরোধী শক্তি যত ছিল, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কে, সেই ফেরাউনকে আল্লাহ পাক টিকিয়ে রাখেন নাই, দুনিয়ায় আল্লাহ পাক বিদায় করে দিয়েছে। ওই ফেরাউনও কিন্তু এক সময় ঈমান আনয়ন করেছিল, যে সময় ঈমান আনয়ন করে কোনো লাভ নাই। ফেরাউন যখন সমুদ্রের মধ্যে একবার উপরে যায়, একবার নিচে যায়, ফেরাউন বলছে, আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলছে, আমি ঈমান আনয়ন করলাম, আমি মুসলমান হয়ে গেলাম, এখনো কেন আমাকে এই সমুদ্রের মধ্যে ছুপানো হয়? পানি খাইতে খাইতে টেপা মাছের, পটকা মাছের মতো পেটটা বড় হয়ে গিয়েছে। ফেরাউন চিন্তা করল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ,
বলল আমি মনোনয়ন করেছি, আমাকে বাঁচাও। দেখলো বাঁচে না। বলল একটু আগে যেই বনি ইসরায়েলকে সমুদ্র পার করে নিয়ে গিয়েছ, ওই বনি ইসরায়েল আল্লাহ যিনি, তার উপর মনোনয়ন করেছি। আল্লাহ পারের পরে জবাব দেওয়া শুরু করেছেন এখন ইতিপূর্বে যারা ঈমান আনয়ন করেছিল, আমার পথে যারা ছিল, তাদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো, আর এখন বলছো ঈমান আনয়ন করেছি, তোমার ওই ঈমান আনয়ন করা আমার কাছে গ্রান্টেড হবে না। ফেরাউন, তুমি জেনে রাখো, তোমার মতন ফেরাউন ভবিষ্যতে যারাই হতে চায়, খুদে খুদে ফেরাউন যারাই হতে চাবে, লেডি ফেরাউনও যারা হতে চাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য তোমাকে কিয়ামত পর্যন্ত মিশরের জাদুঘরের মধ্যে সুটকি বানায় রাখবো, যাতে করে পরবর্তীতে যত ফেরাউন নমরুদ হতে চায়, ওই ফেরাউন থেকে যেন শিক্ষা গ্রহণ করে। যেই ফেরাউনের মতো আচরণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সেইভাবে দুনিয়া থেকে বেইজ্জত করে বিদায় করে দেবে। সে আল্লাহ ছেড়ে নাই। এজন্য পরীক্ষা দিতে হবে। মাসাতহুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু। ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা কি নেন? ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা কি নেন? ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক পরীক্ষা নেন। ভূমিকম্প সূরা আছে না নাই? জিলজাল সূরা আছে না নাই? এই যে আজকে জমিনে বসে আছেন, এই যে আপনারা উঠবস করছেন মাঝে মধ্যে, মনে রাখতে হবে এই জমিনে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত এই জমিন কিয়ামতের ময়দানে আমি আপনার পক্ষে সাক্ষী দিয়ে দেবে। আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আসি, জিতেছি না ঠকেছি? কথা কয় না, জিতেছি না ঠকেছি? লাভ না লস? প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আকবারহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। কিয়ামতের ময়দানে জমিন কথা বলবে আমাদের সপক্ষে। বলেন সুবহানাল্লাহ। জুলজিলা হয়ে যাবে। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ পাক বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। মানুষ কি তোমরা চিন্তা করেছো তোমরা জান্নাতে চলে যাবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত দেখলেন না তোমরা কে চেষ্টা করো, তোমাদের মধ্য থেকে কে চেষ্টা করে, আর তোমাদের মধ্য থেকে কে ধৈর্য অবলম্বন করে। ধৈর্য ধরা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ফসল যদি নষ্ট হয় ধৈর্য ধরা দরকার আছে না নাই? ফসলের ক্ষতি আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ফসলের ক্ষতি দ্বারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা নেব। আপনাদের অঞ্চলে সর্বপ্রধান ফসলের নাম কি? কথা কয় না? ধান নাম কি? ধানের ক্ষতি দ্বারা আল্লাহ পাক, ফসলের ক্ষতি দ্বারা আল্লাহ পাক আমাদের পরীক্ষা নেবেন। আমাদের সুস্থতা অসুস্থতা দ্বারা পরীক্ষা নেবেন কি নেবেন না? এ বিষয় সম্পর্কে কোরআনে সান্ত্বনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজন নবীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। অসুস্থতা দিয়েছিলেন তাকে, সেই নবীর নাম কি? বলেন সবাই, নাম কি? ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ব্যাপারে যখন কথা আসলো, আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রোগ দিয়েছিলেন। দুনিয়ার মানুষের মতো সাধারণ রোগ না। মনে রাখতে হবে আমাদের সমাজের মধ্যে কথা আছে যে গুনাহ করেছে তারে নাকি রোগে ধরে। আছে আপনাদের এলাকায় কথা আছে এরকম? করবেন আছে? তাহলে আমি আপনাদেরকে যে জানতে চাই আইয়ুব আলাইহিস সালামের কি কোনো অপরাধ ছিল? কথা কনা ছিল?
আইয়ুব আলাইহিস সালামের কোনো অপরাধ ছিল না, কোনো অন্যায় ছিল না। মনে রাখতে হবে শুধু আইয়ুব আলাইহিস সালাম না, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আলাইহিস সালাম এসেছেন, কোনো নবী গুনাহ ছিল না, সকল নবী ছিল মাসুম। সকল নবী ছিল কি? তাহলে হযরত আইয়ুব আলাইহিস সালাম ব্যাপারে মানুষ যখন অসুস্থ হয়ে যায়, মানুষের হেতাহেত জ্ঞান থাকে না। অসুস্থ হয়ে যাওয়ার কারণে মানুষ ঈমান থেকে পর্যন্ত বের হয়ে যায়। অসুস্থ হয়ে গেলে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক কেমন অসুস্থতা দিয়েছিলেন। পরিবার তাকে ত্যাগ করেছে, সমাজ তাকে ত্যাগ করেছে, রাষ্ট্র তাকে ত্যাগ করেছে। একটা ময়লা স্তূপের কাছে হযরত আইয়ুব আলাইহিস সালামকে রেখে দিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে দেখতে আসে তার ভাইয়েরা, বন্ধুরা দেখতে আসে। সঙ্গে সঙ্গে শয়তানের সঙ্গে দেখা হয়ে গেল। শয়তান বড় জুব্বা পরে, বড় টুপি পরে শয়তান বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। বলল, তোমরা আইয়ুবের কাছে যাচ্ছ, আমিও তো একজন আইয়ুবের শুভাকাঙ্ক্ষী। আইয়ুবকে বলো আমার এই ভাণ্ডের মধ্যে মদ রয়েছে, আইয়ুব যদি মদ পান করে আল্লাহ পাক তাকে সুস্থতা দান করে দেবেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে সেই কথা বলল। সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার বন্ধুরা, তার ভাইরা বলল, প্রকাশ্যে তোমাকে কোনো অপরাধ করতে আমরা দেখি নাই, কিন্তু গোপনে যদি কোনো অপরাধ করে থাকো আল্লাহর কাছে মাপ চেয়ে দিও। এই কথা যখন বলেছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলেছে, আমি তোমাদের কাছ থেকে এই কথা কখনো আশা করি নাই। এই পরীক্ষায় আইয়ুব আলাইহিস সালাম পাশ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে আর একটা প্রস্তাব নিয়ে আসলো। শয়তান আবার দেখা হলো। শয়তান এসে এবার বলল, আইয়ুবকে গিয়ে বলো, আইয়ুব যদি অসুস্থ থেকে সুস্থ হতে চায়, অমুক পীরের নামে, অমুক ভণ্ড দরবারের নামে যদি একটা মাসি মেরে দেয়, শুধু সেই মূর্তির নামে যদি একটা মাসি মেরে দেয়, আইয়ুবকে আল্লাহ সুস্থ করে দেবে। আসতে বলেন নাউজুবিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে প্রস্তাব দেওয়া হলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি বললেন, না না, আমি এই প্রস্তাবে রাজি না। সঙ্গে সঙ্গে শয়তান তার স্ত্রীর কাছে এসে বলল, স্ত্রী গো, আইয়ুবের স্ত্রী, তুমি আর কত কষ্ট করবা? আইয়ুবের যত স্ত্রী ছিল সব ত্যাগ করেছে একজন ছাড়া, তুমি আর কত কষ্ট করবা? আইয়ুবকে বলো, অমুক দরবারের নামে যদি মাসি মেরে দেয়, অমুক দরবারের নামে যদি একটা খাসি দেয়, তাহলে আইয়ুবকে আল্লাহ তাআলা সুস্থ করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আছে না নাই? কি বলেন, আছে না নাই? অসুস্থ হলেই মানত আছে না নাই? কোথায় মানত নিয়ে যায়? কথা কয় না, কোথায় নিয়ে যায়? মাজারে যান। আপনারা মাজারে যান। মানত হবে কার নামে? কথা কয় না, মানত হবে কার নামে? আল্লাহর নামে মানত হবে। দুনিয়ায় কারো নামে, কোনো পীরের নামে, কোনো দরবারের নামে কোনো মানত হতে পারবে না। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 65 নম্বর আয়াতের মধ্যে বললেন, হযরতে মারিয়াম আলাইহিস সালামের মা, তার পেটের মধ্যে কি ছিল দুনিয়ার কোনো মানুষ তো জানে না। জানেন কে? পেটে যা ছিল তিনি মানত করলেন, আমার পেটের মধ্যে যা থাকবে এটা আমি আল্লাহর ঘর মসজিদুল আকসার জন্য আমি ওয়াকফ করে দিলাম। এ বলে তিনি মানত করলেন, এ বলে তিনি নজর করলেন। সঙ্গে সঙ্গে সন্তান যখন প্রসব হয়ে গেল, দেখলো সেটা আর পুত্র সন্তান না, কন্যা সন্তান। ওই কন্যা সন্তানকে আল্লাহর ঘরের জন্য মানত করে দিলেন। মানত করে দিলেন।
এই জন্য এই আয়াত থেকে সকল মুফাসসিরে کرام, সকল ফুকায়ে کرام বলেছেন মানত দুনিয়ার কোনো মানুষের নামে হবে না, মানত একজনের নামে হবে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহর নামে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম এবার তার স্ত্রী এসে বলল, আমার সঙ্গে একজন দরবেশ ভেসে আসছিল, কারণ আমার দেশের মধ্যে আমি আপনার যাই হই না কেন, যদি কোনো উপকার করতে আসে কি সুরতে আসে? ভালো সুরতে আসে না? কথা বুঝতেছেন না মনে হয়? কি সুরতে আসে? ভালো সুরতে আসে। সামনেই যে ভালো সুরত আসতেছে কি আসতেছে না? তারা বলে আমরা নাকি, আলেমরা নাকি ধর্মের নামে রাজনীতি করে। কথা কয় না? বলে কি বলে না? আচ্ছা, কোরআন এবং সুন্নায় যে রাজনীতির কথা আছে, এটা কি আমরা ওই নির্বাচনের সময় দাড়ি লম্বা করি, নির্বাচনের সময় টুপি পরি, জুব্বা পরি, না আমরা সব সময় পরি? জোরে বলেন, আমরা সব সময় পরি কি পরি না? কিন্তু নির্বাচন যখন আসে মাথায় টুপি উঠে, মাথায় পট্টি বাঁধে, উমরা করার তখন ঠেলা জাগে, আছে না নাই? শাহজালালের দরগায় গিয়ে উপস্থিত, কথা কয় না? আছে না নাই? এই যে সুরত, আমরা আলেমরা ধর্মীয় রাজনীতির কথা বলি, আর ওরা রাজনীতির নামে, ধর্মের নামে ওরা নির্বাচনের আগে ধর্মের ব্যবসা করে। আজকে বলতেছে যে তাফসিরুল কোরআন মাহফিল নামে যে চাঁদা আদায় করা হয়, এটা নাকি চাঁদা। কথা কয় না? এটা কি চাঁদা? চাঁদা, চাঁদাবাজি আর হচ্ছে মাহফিলের যে টাকা কালেকশন করা, দুইটা কি এক? জলম, দুইটা কি এক? মনে করেন আপনার এই যে এখানকার বাজারের নাম কি? কুরসি না? কুরসি বাজারে গিয়ে কয়েকটা পান্ডা টান্ডা গিয়ে বললো, এই তোর দোকান থেকে এত কয় হাজার টাকা দিবি। দোকানদার দিতে অস্বীকৃতি জানালো, কিন্তু সে প্যান্টের পকেটে হাত দিয়ে ইশারা করে বোঝালো যে এখন দিবি না। আমার দলের লোক বন্দুকের নাল দেখায় বোঝায় দিল যে আমার দলের লোক এসে এটা দেখায় তোরে চাঁদা নিয়ে যাবে। কথা কয় না? আছে না নাই? ওটা হচ্ছে চাঁদা। ওইটা কি? ওটা চাঁদাবাজ। ওইটা কি? মাহফিলের নামে, ওয়াজ মাহফিলের নামে যেটা আদায় করা হয়, এটা কি কাউকে হুমকি ধামকিতে আদায় করা হয় না স্ব ইচ্ছায় দেয়? জোরে বলেন, কি ইচ্ছায় দেয়? তাহলে এটা কি চাঁদা না এটা দান, সাদাকা? বলে এটা কি? এই জন্য যারা বলে আমরা ধর্মের নামে রাজনীতি করি, আমরা ধর্মের নামে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি, দুটার তফাৎ রাত আর দিন। ঠিক না বেঠে? যারা নির্বাচনের আগে ধর্মের নামে টুপি পরে, ধর্মের নামে মাথায় পট্টি বাঁধে, ধর্মের নামে যারা ওমরা করে, ওরাই হচ্ছে ধর্মের নামে রাজনীতি করে। অন্য কোন লোক, ধর্মীয় লোক কখনো ধর্মের নামে রাজনীতি করে না। প্রিয় ভাই সব, হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর কাছে শয়তান আসলো কি ভেসে? ধর্মের লিবাস ধরে। কিসের লিবাস ধরে? কথা কয় না? কিসের লিবাস ধরে? দেখেন না, ওরা ধর্মের যে লেবাস ধরে এসেছিল তার বাস্তব প্রমাণ আছে না নাই? আমার দেশের কোটি কোটি টাকা যে লুটপাট করে নিয়ে গেল, বাংলাদেশের মানুষ তার নাম দিছিল দরবেশ। কি বাবা? বলেন সবাই, কি বাবা? দরবেশ বাবা। ঠেলা যখন খাইছে, পালানোর যখন সময় এসেছে, দরবেশ বাবার আর দরবেশগিরি ছিল না। দুজন কোষ গাছে উঠে ইন্ডিয়ায় পালানোর সময়, একজন হচ্ছে আনিসুল হক, আমার দেশের স্বৈরাচারের আইনমন্ত্রী ছিল। সে লোকটি আর দরবেশ দুজন পার হচ্ছিল। দরবেশকে তো আর চিনতে পারে নাই। দরবেশী ভাস কি শেষ? দরবেশ ভাস কি শেষ? একেবারে ক্লিন শেফ, মানে ওইটার উপর কেউ যদি পা দেয় 3 হাত পিছলা গিয়ে পড়ে বেড়াবে। আর চুলগুলা কালার করছে। তাকে যখন ধরেছে, এন্ড বলতেছে যে খালি আমারে ধরো কে,
কয় স্যার আর কে? কয়টারে চিনো না? কয় না স্যার ওটা তো চিনা জানা। কয় ভালো করে দেখ, ওটা তো দরবেশ বাবা। ওরা কি ধর্মীয় লিবাস পরেছিল না ধর্মের নামে লিবাস পরেছিল? জোরে বলেন কিসের নামে? তাদের চরিত্র কি? দিনে এক চরিত্র, রাতে এক চরিত্র। ঠিক না বা ঠিক? আমার নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নেতা। আমাদের নেতা কে? বলেন আমার নেতা কে? আমার নেতা আপনার নেতা কে? এই নেতা নির্বাচন করেছে কি দুনিয়ার কোনো মানুষ? কথা কথা, দুনিয়ার কোনো মানুষ? কে নির্বাচন করছে? কে নির্বাচন করছে? এ কথাও কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আমরা তো এই নেতার অনুসরণ করতে চাই যেই নেতাকে দুনিয়ার কোনো মানুষ নির্বাচন করে নাই, দুনিয়ার কোনো মানুষ তাকে সিলেকশন করেন নাই। একজন সিলেকশন করেছেন, তিনি হচ্ছেন আমার আপনার রব আল্লাহ। আমরা ওই নেতার অনুসরণ করতে চাই। ঠিক না বা ঠিক? যে নেতাকে দুনিয়া কেউ নির্বাচন করে নাই, যে নেতা রাতে যে অবস্থায় থেকেছে, স্ত্রীদেরকে বলেছে সব বলে দাও, দিনে যা সাহাবীরা আমাকে দেখো সব কিছু বলে দাও। কিন্তু আমার দেশের একেবারে লোকাল থেকে শুরু করে টপ 10 পর্যন্ত যেই নেতাগুলা ছিল, টপ 10 যেই নেতাগুলা ছিল, এই দরবেশ বাবাই যখন রিমান্ডে গিয়েছে, সে বলেছে আমাদের দেশের যে প্রধান ছিল স্বৈরাচারী, এই ব্যক্তিটি সপ্তাহের গণভবনের মধ্যে একদিন না 2 দিন না, সপ্তাহে গণভবনে 2 দিন মদের আড্ডা বসাইতো। কয়দিন? কথা কয় না, কয়দিন? আমি কি মিথ্যা বললাম না? পত্রিকার নিউজ। কথা কয় না? পত্রিকা আছে না নাই? টিভি চ্যানেলে আসছে। নেতা সে মদ পান করে। পৃথিবীতে যত পাপের উৎস, সকল পাপের উৎস হচ্ছে মদ। সকল পাপের উৎস কি? ওই যে একটা গল্প পড়েছিলাম, একজন দরবেশ দাওয়াত নিয়ে গেছে একজন খারাপ মহিলার কাছে। মহিলাটির কাছে যখন আটকা পড়ে গেছে, মহিলাটি বলছে তোমার কাছে কয়েকটি অপশন। এক, তুমি যদি আমার সঙ্গে অপকর্ম করো তোমাকে ছেড়ে দেওয়া হবে। ছোট্ট সন্তান আছে, তাকে যদি হত্যা করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আর যদি মদ পান করো তাহলে ছেড়ে দেওয়া হবে। 3টা অপশনের মধ্যে কোনটা তুমি গ্রহণ করবা? লোকটা চিন্তা ভাবনা করলো, সন্তান হত্যা আমি করব না, আমি জিনায় লিপ্ত হব না, আমি মদ পান করব। লোকটি মদ পান করলো। মদ পান করার সঙ্গে সঙ্গে তার সেন্সলেস হয়ে গেল। কামভাব তার মধ্যে চলে আসলো। সঙ্গে সঙ্গে লোকটি ওই মহিলার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেল। সে চিন্তা করলো আমি জিনায় লিপ্ত হয়েছে, এই ছোট্ট বাচ্চা দেখতে পেয়েছে, ছোট্ট বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাহলে এখান থেকে এই ঘটনা আপনাদের শোনানোর উদ্দেশ্য এটাই আমার, কোন লোক যদি মদ পান করে দুনিয়ার কোনো পাপ সে বাদ দিতে পারবে না। এই জন্য ভাইরা আমার, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ভালো সুরত ধরে হাসে। যে কথা বলছিলাম, হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী এসে তার স্বামীকে বলল, দরবারের নামে যে দুর্গার নামে মূর্তি আছে, মূর্তির নামে যদি একটা মাছি মেরে দাও তোমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দেবে, কিংবা যদি খাসি দিয়ে দাও যদি, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন স্ত্রী আমার রব আমার আল্লাহ যেই দিন আমাকে সুস্থতার নামত দান করবে, আমি তোমার শরীরের মধ্যে 100টা দররা প্রেরণ করব। কয়টা দররা? জোরে বলেন কয়টা? 100টা দররা পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই হযরত আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করে দিলেন। আল্লাহ পাক জানায় দিলেন, নবীরা কখনো ওয়াদা ভঙ্গ করে না। কি বলেন? নবীরা কি ওয়াদা ভঙ্গ করে?
নবীরা ওয়াদা ভঙ্গ করে না। আল্লাহ পাক স্মরণ করায় যে আইয়ুব তুমি ওয়াদা করেছিলে সুস্থ হলে তোমার স্ত্রীকে 100 দররা প্রেরণ করবা, তুমি তো সুস্থ হয়ে গেছো, তোমার স্ত্রীকে 100 দররা প্রেরণ করো। আল্লাহ পাক সূরা সাদের 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানায় দিলেন وَخُذْ بِيَدِكَ ضِغْثًا فَاضْرِب بِهِ وَلَا تَحْنَثْ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে বললেন, আইয়ুব তুমি ঘাস একত্র করো। আমার দেশের মধ্যে যেমন ঝাড়ুর খিল রয়েছে, ওই খিলের মতো সোজা সোজা ঘাস ছিল। ঘাস 100টা এক জায়গায় আল্লাহ পাক একত্র করতে বললেন। একত্র করে আল্লাহ পাক বললেন স্ত্রীর গায়ে স্পর্শ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 100টা দররা গ্রহণ করে নেব। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি তাই করলেন, স্ত্রীকে 100টা পূরণ করলেন, স্পর্শ করলেন, আল্লাহ পাক ধরে নিলেন। আমার ভাইরা, আজকে আমাদের সমাজের মধ্যে কোন স্ত্রী তার স্বামীকে যদি কোনো মাদারের নামে, কোন ব্যক্তির নামে যদি মানত করতে চায়, কোন সমাজ প্রধান যদি ব্যক্তির নামে মানত করতে চায়, আমি আপনাকে আইয়ুবের ভূমিকায় বলতে হবে, আমিও তোমাদেরকে 100 দররা প্রেরণ করব। দরকার আছে না নাই? কতক্ষণ দরকার আছে না নাই? কয়টা দররা প্রেরণ করব? জোরে বলেন, কয়টা দররা প্রেরণ করব? 100 দররা প্রেরণ করব। এই জন্য সুস্থতা অসুস্থতা দুইটার নিয়ামত, দুইটাই কি? কিন্তু আমরা সুস্থতার নিয়ামত আমরা বুঝি, কিন্তু অসুস্থতা হলে আমাদের আর হুঁশ জ্ঞান ঠিক থাকে? কি বলেন, হুঁশ জ্ঞান কি ঠিক থাকে? আমাদের হুঁশ জ্ঞান ঠিক থাকে না। প্রিয় ভাই সব, দুনিয়া আজকে আমরা এগুলা করছি। অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এরপর আল্লাহ পাক পরীক্ষা করবেন সন্তান দ্বারা। কি দ্বারা? আলোচনা আমি শেষের দিকে যাচ্ছি। কি দ্বারা পরীক্ষা করবেন? কি বলেন, কি দ্বারা পরীক্ষা করবেন? সন্তানকে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদেরকে এক জায়গায় বললেন, সন্তান দুনিয়ার কাজে গিয়ে সন্তানের জন্য মানুষ পরকাল হারায় যায়, আছে না নাই? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানদাররা, তোমরা ধ্বংসের দিকে যেও না, তোমাদের সন্তান সন্ততির কারণে আল্লাহর জিকির থেকে অমনোযোগী হয়ে যেও না। যারাই আল্লাহর স্মরণ থেকে অমনোযোগী হয়ে যাবে, দুনিয়ার বুকে তারাই হচ্ছে সবচাইতে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে আমও চলে যাবে, সালাও চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই সন্তানের জন্য আজকে বাবা পিঠ পুড়ে কষ্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এই সন্তানের জন্যই এত কিছু করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সন্তান কিয়ামতের ময়দানে পিতার জন্য শত্রু হয়ে যাবে। কি হয়ে যাবে? শত্রু হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম وأولادكم عدوا لكم فاحذروهم। আল্লাহ পাক বলেন হে ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছো, কিয়ামতের ময়দানে তোমার সন্তান সন্ততি যা আছে সব তোমাদের শত্রুতে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হয়ে যাবে? শত্রুতে পরিণত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। ওবারাজুলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু। কিয়ামতের ময়দানে ছোট বড় সকলের সঙ্গে দেখা হয়ে যাবে, নেতা তার কর্মীর সঙ্গে দেখা হয়ে যাবে। কি বলেন, দেখা হবে কি হবে না? কি বলেন, দেখা হবে কি হবে না? আজকে কার পিছনে আপনি মিছিল করছেন, কাকে আপনি ভোট দিতেছেন, কিয়ামতের ময়দানে সেটাও দেখা যাবে কি যাবে না? এই জন্য আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আগে নেতা ঠিক করো, নেতা যদি ঠিক না হয় খবর আছে
কিয়ামতের ময়দানে নেতা কর্মীর সঙ্গে দেখা হয়ে যাবে, আর নেতা সহই কিয়ামতের ময়দানে সকলকে উপস্থিত করা হবে। এজন্য ভাইরা আমার, আমাদের নেতা কোরআন সুন্নাহ ভিত্তিক হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাকের পরে বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সন্তানও আমাদের জন্য পরীক্ষার বস্তু হয়ে যাবে। কিসের বস্তু হয়ে যাবে? পরীক্ষার বস্তু হয়ে যাবে। ওই যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন, বাড়ির জন্য কিছু ফল ফুড তিনি নিয়ে আসবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফল ফুড নিয়ে আসার জন্য মাত্র একটা আনার কিনেছেন। এটা কিনে তিনি বাড়ির দিকে আসছেন, রাস্তার মধ্যে ফকির এসে উপস্থিত হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ফকির এসে উপস্থিত হয়ে গেছে। ফকির এবার বলছে, ও আলী, তোমার হাতের মধ্যে যেই আনারটা আছে সেইটা আমাকে দিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরীক্ষায় পড়ে গেলেন। তিনি চিন্তা ভাবনা করলেন, এই একটা আনার আমি কিভাবে আমি দান করব? কিন্তু এই একটা আনার যদি আমি দান করে দেই, হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা আনার দেবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই একটা আনার যদি আমি দান করে দেই, আমি আমার বিবির কাছে কি নিয়ে গিয়ে উপস্থিত হব? সেও তো বাড়িতে অসুস্থ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দান করে দিলেন। বাড়িতে আসলেন, মনক্ষুণ্ণ হয়ে গেলেন। স্ত্রী জিজ্ঞেস করল, কি হয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাস্তার মধ্যে একজন ফকির এসে বলল, আমি খুবই না খেয়ে আছি, আমি অসুস্থ, তোমার কাছে একটা আনার আছে, ওই আনারটা আমাকে দিয়ে দাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও তো যেমন, স্বামীও তেমন। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, স্বামী গো, আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি করে আমাদেরকে দিয়ে দেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে বসে আছেন। একটু পরেই কে যেন এসে দরজায় নক করলো। একজন সাহাবী এসে দরজায় নক করলো, আলী খোলো, দরজা খোলো, দরজা খোলো। দরজা খোলা হলো। খুলে বলল, তোমার এই জায়গায় আনার পাঠিয়েছে রাসূলুল্লাহর দরবার থেকে। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গণনা শুরু করে দিলেন। গণনা করতে গিয়ে দেখলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গণনা করে দেখলেন আনার 9টা। কয়টা? কথা বলেন, কয়টা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, তুমি যেটা আমার কাছে নিয়ে এসেছো ওইটা আমার না, তুমি নিয়ে চলে যাও। বলছে, তোমার এখানে প্রমাণ কি আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, দুনিয়াতে আল্লাহর কোন গোলাম যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করে, একটা জিনিস যদি আল্লাহর রাস্তায় দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একে 10টা দিয়ে দেয়। ও সাহাবী, তুমি আমার কাছে 9টা এনেছো, এটা আমার হতে পারে না, এটা আল্লাহর বাজেট থেকে হতে পারে না, এটা আমি গ্রহণ করব না। সঙ্গে সঙ্গে সাহাবী পকেট থেকে আরেকটা আনার বের করে দিয়ে বললেন, ভাই আলী, তোমার কথাই ঠিক আছে, আমি 10টাই নিয়ে এসেছিলাম, একটা পকেটে নিয়ে তোমাকে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষায় পাশ করে গিয়েছো, আল্লাহ পাক তোমাকে একে 10টা দান করেছে। সেই একে 10 আমরা চাই কি চাই না? এখন আর কথা বলবো, বলেন চাই কি চাই না? দুনিয়াতে একে কয়টা? কত কয়টা? একে কয়টা? একে কয়টা? আখিরাতে কয়টা? আখিরাতে আরো বেশি। এখন ভাই আমার,
আমরা আখিরাতটা একটু পরে বলবো। দুনিয়াতে আমরা শুনেছি আগে দুনিয়া আমল করা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাহলে আমরা দুনিয়াতে আমরা আমল করবো ইনশা। জোরে বলেন ইনশা। দুনিয়াতে একে কয়টা? 10টা। আর আখিরাতে কত? আল্লাহ পাক বলছেন مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা, তোমরা দুনিয়ায় যদি 1 টাকা দান করো, একে 10 দিয়ে দেব, আর তোমাদের জন্য এইটা আখিরাতে আমি আল্লাহ রব্বুল আলামিন একে 700 বাড়ায়া দেব। খুশি না বেজার? আল্লাহ বলেন এটা একটা সীমানা দিয়েছি, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ রব্বুল আলামিন এর চাইতে আরো বেশি করে দিয়ে দেব। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ। একটা তো চাঁদার, একটাই সূর্য, একটা তো চাঁদার, একটাই সূর্য। ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। মিজানের মাপ, হাসরের মাঠ, মিজানের মাপ, লৌহে মাহফুজ, মিজানের মাপ, হাসরের মাঠ, মিজানের মাপ, লৌহে মাহফুজ। একটা তো চাঁদা, একটাই সূর্য। ধরাতে নিয়ম মেনে আলো করে দান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ঐশী বাণী কোরআন।
তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করিয়া হবান। বলেন আমিন।